চোর 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 চোর। কেসটা কি হয়েছে দাদা? কোনো লাফড়া? আমার গাড়ির চাকার হাওয়া খুলে একটা চোর ডায়মন্ড সেট নিয়ে হাওয়া হয়ে গেছে। বাইকে বসুন, চোর ধরবো। একবার ওই চোরটাকে আমি হাতে পাই, ওর এমন অবস্থা করবো না। কেলো করেছে, এরকম হুমড়ি খেয়ে পড়ছেন কেন আপনি? আরেকটু হলে তো চোখ নাক মুখ ফাটতো, তখন চোর ধরার বদলে আমাকে ডাক্তারখানায় নিয়ে ছুটতে হতো আপনাকে। ঠিক করে বসুন। আসলে আমি না এভাবে বাইকে বসতে অভ্যস্ত নই, তাই। ঠিক আছে, টেনশন নেবেন না, আমি আছি তো। আপনার সব অভ্যেস পাল্টে দেবো, চলুন। না, এই মালটা সটকে গেছে মনে হচ্ছে। বাইকে ওটা নিয়ে তো ভ্যানতাড়া করলে হয় নাকি? খুব বাজে অভিজ্ঞতা হলো। বারাসাতে এলেই না কিছু একটা বাজে হয়, কেন বলুন তো? ঠিক আছে দাদা, বরযাত্রীর সংখ্যা মোটামুটি ওই 30 জনের মতন দাঁড়ালো। মাত্র 30 জন বরযাত্রী? কেমন কেমন লাগছে না? এমনিতেই ওনাদের অবস্থা আমরা জানি, সেখানে গাদাখানেক লোক নিয়ে যাবার কোনো মানে হয় না। না, সে কথা ঠিক, কিন্তু কিছু লোককে তো বলতেই হবে গো। বাড়ির ছোট ছেলের বিয়ে, লোকজনকে না বললে হয়? কথা শোনাবে তো তারা। আচ্ছা, তুমিও দেখছি অবুঝের মতন কথা বলছো। কথা শোনাবে মানে? আমি কি বলেছি তোমার ছোট ছেলের বিয়েতে কাউকে নিমন্ত্রণ করা হবে না? দিদি ভাই, আমার মনে হয় দাদা বোধহয় বলতে চাইছেন যে বিয়েতে নিমন্ত্রণ করা হবে, কিন্তু সেটা বিয়ের দিন না করে বউ ভাতে করলে ভালো হয়। হ্যাঁ, এমনিতেই আমাদের কারণে ওনাদের তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন করতে হচ্ছে, তারপরে এই বরযাত্রীর সংখ্যা বাড়িয়ে আমি আর চাপ দিতে চাই না ওনাদের। চাপ বলে চাপ? আত্মীয় স্বজন মিলিয়ে সংখ্যাটা তো নেহাত কম নয়, পুরো ব্যাটালিয়ন। আমি বাবার সঙ্গে একমত। আচ্ছা ঠাকুরপো, তাহলে তুমি ফাইনাল করে ফেলো লিস্টটা, বরযাত্রী কজন যাবে। ঠিক আছে বৌদি। এই শোনো, হ্যাঁ, এই আমাদের বাড়ির লোকজন ছাড়া আর খুব কাছের লোকজনকে শুধু বলবো। আচ্ছা আচ্ছা, তোমরা চাইলে একবার ঋষিকে লিস্টটা দেখিয়ে নিও, যদি ওর কাউকে বলার থাকে। বেশ বেশ। কাকিমা, ঋষি বাড়িতে আছে? আজ তো অফিসেও গেল না, আর আমি কাজের মধ্যে ছিলাম বলে ওকে ফোনও করতে পারিনি। না তো, ও তো বাড়িতে নেই, আজকে অফিস নেই আমি জানি, কিন্তু এই তো একটু আগে বেরিয়ে গেল। তো তোমাকে বলেনি কোথায় যেতে পারে? বাবা, ঋষি আজকাল আমাদের কিছু বলে যাচ্ছে না, বেস্ট ফ্রেন্ডকে কিছু বলছে না। আমার তো মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। তার মানে সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। আমাদের ঋষিবাবু আবার নতুন সাইড দেখতে যায়নি তো? তোমার খালি ওই একই কথা। আরে হাসছিস কেন? এমন তো হতেই পারে যে ছেলেটা সত্যিই কোনো একটা কাজে গেছে। কেউ কিন্তু বাড়ি ফিরলে কোনো রকম ভাবে ওর সাথে বদমাইশি করবে, পেছনে লাগবে না ওর একদম। হ্যাঁ, ঠিক আছে। দীপ্তা, তুমি একটু বসো না। আমরা সবাই মিলে তো ছোটদা ভাইয়ের বরযাত্রী লিস্ট করছিলাম। আচ্ছা জেঠুমনি, তুমি দীপ্তাকে বরযাত্রী নেবে তো? নেবো মানে? ওকে কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে নাকি? দীপঙ্কলকে তো যেতেই হবে, না হলে তো মজাই হবে না। বরযাত্রী গেলে ওই টন মেয়ের খপ্পরে পড়ার চান্স আছে, আর না গেলে এশার কোম্পানিটা পুরো মিস। নামুন 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 নামুন, আরে নামুন। কি হলো? কি হলো মানে? বারাসাতের বদনাম করছেন আপনি আবার, তা আবার আমার সামনে। বড্ড দেমাক মাইরি আপনাদের, বড় বড় শহরের লোক। কেন কলকাতায় চিন্তাই হয় না? শোনেননি কখনো? হাট চিন্তাই হচ্ছে, দুল চিন্তাই হচ্ছে, প্রথমবার বারাসাতে চিন্তাই হলো নাকি? দুনিয়ার কোনো খবর রাখেন না, না জানেন না? হ্যাঁ, পৃথিবীর যে কোনো জায়গাতেই তো চোর আছে। যত গন্ডগোল বারাসাতে। কেন কলকাতা কি ধোয়া তুলসী পাতা? দেখুন, আমি ঠিক ওই ওকে, আই এম সরি,
আমার ওইভাবে বলা উচিত হয়নি, আমি মানছি। ঠিক আছে, ওই ডায়মন্ড সেটটা কার জন্য কিনেছিলেন? একজনকে দেওয়ার ছিল। কি হলো, এতে এত হাসার কি হয়েছে? না, ওই একজনটা নিশ্চয়ই আপনার গার্লফ্রেন্ড। হ্যাঁ গার্লফ্রেন্ড তো, এতে তো কিছু হাস্যকর নেই। হাস্যকর কিছুই না, মানে গার্লফ্রেন্ড হয়েই ডায়মন্ড সেট চাইছে, বিয়ে হয়ে গেলে আবার হীরের খনি ফনি চাইবে, তাই তো? চাইলে আমার কাছে চাইবে, দেব, আপনার তাতে কি? আমার কিছু না বস, তবে যেই গার্লফ্রেন্ডকে দামি ওই ডায়মন্ড নেকলেসের সেট দিয়ে পটাতে হয়, সে আর যাই হোক আপনাকে ভালোবাসে না। একটা গাছ থেকে ফুল পেড়ে এনে দেবেন, সারা জীবন খাতার পাতায় যত্ন করে রেখে দেবেন, এটাই তো আসল ভালোবাসা। একটু ভাবতে হবে, বুঝলেন, আসল ভালোবাসা চিনতে চাইলে। আর একটু অন্যভাবে ভাবুন ভিতুরাম। এই শুনুন, আমাকে একদম ভিতুরাম বলবেন না। ভিতু নন, ঠিক আছে মানলাম। গার্লফ্রেন্ড যাতে পটে যায়, গার্লফ্রেন্ড যাতে বিয়ে করতে রাজি হয়, সেই জন্যে দামি দামি গিফট দিয়ে গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করছেন তো। আপনাকে একটা ফ্রি অ্যাডভাইস দেবো, নেবেন? আপনার অ্যাডভাইস? আরে নিয়ে দেখুন না, কাজে লাগবে। শুনুন, কেসটা হচ্ছে এরকম, আপনি প্রথমে একটা রোমান্টিক গানের লাইন বলবেন, তারপরে ডিরেক্ট প্রপোজ করে দেবেন, কাজ হয়ে যাবে। আপনার কথা শুনে মনে হচ্ছে এইসবে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে। এসবের জন্য এক্সপিরিয়েন্স লাগে না, দিমাগ লাগে, দিমাগ। আমার বলার কর্তব্য ছিল, বলে দিলাম। আপনি কি করবেন এবার ভাবুন, কাটলাম আমি। হ্যাঁ, নট আ ব্যাড আইডিয়া, এটা তো ট্রাই করা যেতে পারে। হ্যাঁ, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। বাহ, ভালোই হাত পাকিয়েছি। বাহ, সুন্দর। হ্যাঁ, কে বললো লাক আমার ফেভারে নেই? হ্যাঁ, নাহলে আজই ঋষি ডায়মন্ড সেট কিনলো আর আজই আমার নজরে পড়ে গেল। বেচারা ঋষি, তুই বড় লোকের ছেলে, আজ একটা ডায়মন্ড সেট চুরি হলো তো কি হয়েছে, কাল এটা কিনে নিবি। কিন্তু আমার তো কোনো উপায় নেই গুরু, বাপ আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। এখন অন্যের মাল হাতানো ছাড়া কোনো গতি নেই আমার। বর্ষা ডার্লিং, তোমার হিরো তোমার ডায়মন্ড সেট নিয়ে কামিং। ও কাকা, কটা বাজে দেখো তো? 3:20। 3:20? আজকেও টিউশনই যাওয়া হলো না এই ভিতুরামের চক্করে। মাথা ধরেছে কি। ও কাকা, একটু চা দাও তো ভালো করে, গরম গরম, খুব মাথা ধরেছে, বুঝেছো তো? হ্যাঁ, থ্যাংক ইউ। তিনটে তো বাজে, ওদিকে কুণালও এক্ষুনি চলে আসবে। এই রোদে দাঁড়িয়ে থাকার থেকে আমি বরং কফি শপের ভিতরেই গিয়ে বসি।
যখন এসেইছি তখন কাজটা সেরেই যাব। কুণাল, খবর কি তোর? আরে কি খবর, কেমন আছিস? হ্যাঁ ভালো। তোর কি খবর বল, মানে তুই তুই কি খবর, কেমন আছিস? খুব ভালো আছি। তারপর বল, তুই এখানে কি করছিস? কাজে এসেছিলাম। কি কাজ, বিজনেস? না রে, পার্সোনাল। আচ্ছা। তবে মাঝপথে একটা গন্ডগোল হয়ে গেল। জুয়েলারি বক্সটা তোলার সময় ঋষি কোনোভাবে চিনতে পেরেছে নাকি আমাকে, তাই ফলো করছে? গন্ডগোল মানে কি হয়েছে বল? ছাড়ো সব, তুই বল, তুই কেমন আছিস, খবর কি তোর? কতদিন বাড়ি আসিস না বলতো? না মানে ওই একটু কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, বুঝতেই পারছিস। এখন একটু ব্যস্ত তো সবাই থাকে কুণাল, তুই তো জানিস বাবা তোদেরকে নিয়ে কতটা ইমোশনাল। পিসি বাইরে চলে যাওয়ার পর থেকে তো তোরা আমাদের বাড়ির মুখই দেখিস না। বাবা কত দুঃখ করে জানিস? হ্যাঁ সবই জানি, আর আমার মাও তো তোর বাবারই দিদি, সেও কম ইমোশনাল নয়, তার ইগোও কম নয়। বাবার মার ডিভোর্স হয়ে যাওয়ার পর মা কলকাতার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায়নি, তা আমি কি করবো বল? সেই বাবাও তো পিসিমণিকে ফেরানোর অনেক চেষ্টা করেছিল কলকাতাতে, পিসিমণি তো নিজের জেদ ছাড়েনি। ছাড় না, এসব পুরোনো কথা বাদ দে, নতুন কি খবর বল? নতুন খবর হলো আমি বিয়ে করছি নেক্সট উইক বারাসাতে। বিয়ে করছিস তুই বারাসাতে মেয়ে? তোরা এলে খুব খুশি হব, প্লিজ আসিস তোরা। হ্যাঁ যাবো যাবো, শিওর যাবো। এবার আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ওকে। তাহলে আমার গোমরা মুখ মামাতো ভাই বিয়ে করছে, তোমার বারাসাতের মেয়ে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তার মানে এই জন্যেই ফুলের তোড়া, হীরের গয়না। সাত পেরিয়ে, নামটাই তো জানা হলো না মেয়েটার। কি হলো? টুসিকে তো কোথাও দেখতে পাচ্ছি না, গেল কোথায় বাচ্চাটা? ভাবলাম ঠাম্মির জন্য ধূপ কিনে নিয়ে যাব, কোথায় যে গেল? দাদা বলছি ওই যে বাচ্চা মেয়েটা ধূপ বিক্রি করে না, টুসি, কোথায়? ওকে দেখেছেন? হ্যাঁ এসেছে, ওইদিকে। ওইদিকে? ঠিক আছে, থ্যাংক ইউ। এই আর কোথায় যে যায় না এরা। আজকের পরীক্ষায় কে পাশ করবে জানি না, তবে আমি যে দুটো গিফট পাবো এটা ভেবে আমার দারুণ এক্সাইটেড লাগছে। ও মা, মা একটু দেখে নিন না, কোনো লিস্টে কাউকে বাদ দিলাম কি? দেখি, এটা দেখি। ও মা, তোমার মেজো মাসির মেয়ের নামটাই তো লেখনি, বাদ বাকি তো সব ঠিকই আছে দেখছি। হে বাবা, সত্যি আমার না কিচ্ছু মাথায় থাকে না আজকাল। ওকে যদি বাদ দিতাম না, সারাটা জীবন আমায় কথা শুনিয়ে যেত। মা, বিয়েতে খুব বেশি আয়োজন করব না, কিন্তু যাদেরকে না বললেই নয় তাদেরকে তো বলতেই হবে না। হাজার হোক বড় মেয়ের বিয়ে বলে কথা। যাককে, মোটামুটি আমাদের দিক থেকে লিস্টটা রেডি, আর এর বাইরে রইল হচ্ছে বরযাত্রী। শেখর বাবুরা কতজন আসবেন কিছু জানিয়েছেন? না মা, কিছু বলেনি। আমারও না কিরকম অস্বস্তি হচ্ছে, লজ্জা করছে জিজ্ঞেস করতে। তাই কতজন লিখি বলুন তো? 50 জন লিখে রাখি। হ্যাঁ সে তো হবেই, বেশিও হতে পারে। ওই তো কুণাল এসে গেছে। হাই। কুণাল আজকে পাশ করবে না ফেল করবে কে জানে। Beautiful. Looking gorgeous as usual.
বিউটিফুল। Will you marry me, বর্ষা? তুমি বরং একটা কাজ করো, যা লিস্ট করেছো তার সঙ্গে আরো 50 জনের নাম জুড়ে নাও। ওমা, মা এ কি বলছেন আপনি? মানে 50 জন বরযাত্রী, তার সঙ্গে আরো 50 জন? হ্যাঁ, সে তো হবেই, বেশিও হতে পারে। তুমি একটা কাজ করো না, ওই শেখরবাবু যখন ফোন করবেন তখন ওর সঙ্গে কথা বলে লিস্টটা মিলিয়ে নিও, তখন যা বাদশাদ দেওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আরো একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে প্রণামী কি কি দেওয়া হবে, কাকে কাকে দেওয়া হবে তার একটা লিস্ট করতে হবে। বকুল ফিরে এলে ওকে লিস্টটা একবার দেখিয়ে নিও, কেমন? জানেন মা, আমার না আজকে সারাদিন মনে হচ্ছে ভাগ্যিস বকুল টাকার ব্যবস্থাটা করলো, তা না হলে কি করে কি হতো বলুন তো। দেখেছো তো, আমি বলেছিলাম না, মিলিয়ে নিও। বকুল না থাকলে এই বিয়ে সম্ভবই হতো না। দেখো, যে বড় মেয়ের প্রশংসায় তুমি পঞ্চমুখ, সে ওই কটা টাকার জন্যে কি কাণ্ডটাই না করলো। তুমি বলো বর্ষার মতো মেয়ে হয় না, আমি বলবো আমার বকুলের মতো মেয়ে হয় না। বর্ষা বকুলের নখের যোগ্যী নয়। বকুলের মতো হতে গেলে বর্ষাকে 7 জন্ম তপস্যা করতে হবে। টুসি, এই কি রে? আরে বকুল দিদি। আরে কি রে টুসি, আমি কখন থেকে তোকে ওইদিকে খুঁজছিলাম আর তুই এখানে। এক কাজ কর দেখি, আমাকে 10 প্যাকেট ধূপ দে। ধূপ তো নেই, সব বিক্রি হয়ে গেছে। সব বিক্রি হয়ে গেছে? কি করে? হ্যাঁ গো, একটা ভালো দাদা আমার সব ধূপ কিনে নিয়েছে আর 500 টাকা দিয়েছে। 500 টাকা? আরে বাস, তোর তো আজকে কপাল খুলে গেল টুসি। এই তুই কাজ কর, তুই আর এদিক ওদিক ঘুরিস না, বাড়ি চলে যা। যা যা যা, চটপট চটপট। জানো তো বকুল দিদি, ওই দাদাটা খুব ভালো, একেবারে তোমার মতো। আমার মতো নাকি আমার থেকেও ভালো? না, তোমার মতো। তোমাকে আমি কাল ধূপ দেব, কেমন? কাল? টুসি, কাল তো আমি আসতে পারবো না রে, আমার 2 দিন বাদে ক্রিকেট ম্যাচ, তার জন্য প্র্যাকটিস করতে যেতে হবে। আরে ওই জন্যই তো আজকে এসেছিলাম ধূপগুলো নিয়ে যাওয়ার জন্য। চ, আমি তোর বাড়ির ওদিকেই যাবো, তোকে পৌঁছে দেবো। চ না, এখন তো আমি যেতে পারবো না। কেন? ভালো দাদার গাড়ি ভাড়া দিতে হবে তো। ভালো দাদা চোর ধরতে গেছে। চোর ধরতে গেছে মানে? তোর ওই ভালো দাদা পুলিশ নাকি যে চোর ধরতে গেছে? আর গাড়ি পাহারা দিবি কি বলছিস এসব? পুলিশরা আজকাল এরকম গাড়ি করে চোর ধরতে যায়? এরকম গাড়ি করে খোলে পুলিশরা? হ্যাঁ, গাড়ি পাহারা দেবে নাকি? কে করলো এটা? কি হলো? আরে টুসি, এটা তো ভিতুরাম সর্দারের গাড়ি। ভালো দাদার নাম বুঝি ভিতুরাম? দেখ, ওর আসল নাম কি আমি জানি না, কিন্তু আমি ওকে ভিতুরাম বলেই ডাকি, বুঝলি? কিন্তু টুসি, কেসটা কি করে হলো? মানে ওর কাছে গাড়ি থাকতে ও দৌড়ে দৌড়ে ওইভাবে চোর ধরতে যাচ্ছিল কেন? হ্যাঁ, আমি যখন আসছিলাম আমার সঙ্গে দেখা হয়েছিল তো। জানি না তো বকুল দিদি। অদ্ভুত ব্যাপার, গাড়ি থাকতেও ওরকম ছুটে ছুটে চোর ধরতে যাচ্ছিল, কে জানে? ও এই কেস, এ তো টায়ার পাংচার হয়ে গেছে। এই গাড়ি নিয়েও কি করে যাবে বলতো? তুমি সারিয়ে দিতে পারবে না বকুল দিদি? না রে সোনা, এটা গ্যারেজে নিয়ে যেতে হবে, আমি সারিয়ে দিতে পারবো না। ঠিক আছে, তুই একটা কাজ কর, বুঝলি? গাড়ি লক আছে, তুই আমার সঙ্গে চল, আমি তোকে বাড়ি পৌঁছে দিই। ঠিক আছে, চল।
কি পেলে গো বকুল দিদি? একটা আংটি দেখ, বেশ দামি মনে হচ্ছে তো।